হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রেশমি, আছি আপনাদের সাথে, চট্টগ্রামের মেয়ে, বলছি ঢাকা থেকে। সবার কি অবস্থা, কেমন আছেন? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভীষণ কনকনে শীতের সকালে একটা কফি বানাতে বানাতে আপনাদের সাথে আমার আজকের ভিডিওটা শুরু করেছি। তো দেখতে পাচ্ছেন একটা প্যাকেটে অনেকগুলা বান। এই বানটা হচ্ছে একদম ছোট কিউট ছোট ছোট কিছু বান একসাথে একটা প্যাকেটের মধ্যে আছে। তো আমার হাজব্যান্ড যখন কুমিল্লা হয়ে আসছিল বাসায়, তখন ওখানে যে ব্রেক দেয়, ব্রেকে নেমে তারপর হচ্ছে এটা দেখেছে লভেন রেস্টুরেন্ট। এটাতে ওরা প্রায় সময় এটাতে নামে আর কি, খাওয়া দাওয়া করে বা ফ্রেশ হয় এগুলোর জন্য। তো নতুন নতুন কোনো কিছু পেলে আমার জন্য নিয়ে আসে বা বাসার জন্য নিয়ে আসে। এই বানটা দেখেছে, তার কাছে মনে হয়েছে এটা হয়তো অনেকটা টেস্টি হবে, তো বাসায় নিয়ে এসেছে। আমি একটু দেখছিলাম, দেখি আলহামদুলিল্লাহ অনেকটা টেস্টি ছিল এটা। আর খুবই ছোট, একেবারে বিস্কিটের চেয়েও ছোট মনে হচ্ছিল। তো আমার কাছে এমনিতেই খেতে খুব ভালো লেগেছে, আবার দুধ চায়ের সাথেও কিন্তু খুব ভালো লাগে। দু একদিন আগে মিরপুর 12-এর যে RFL বেস্ট বাইটা আছে, সেই আউটলেটে গিয়েছিলাম। আমার ছোট্ট একটা জিনিস দরকার ছিল। তো একটা জিনিস কিনতে গেলে না বেশ কয়েকটা জিনিস কিনে নিয়ে আসা হয়। RFL বেস্ট বাই যেন গৃহিণীদের স্বপ্নের একটা জায়গা। ওখানে গেলে মনে হয় সব জিনিস কিনে নিয়ে আসি বাসার জন্য। তো আর কি করার, আসলে সবার ক্ষেত্রে এটা হয়, আমি যতটুকু দেখেছি। আমার কফিটা বানানো ডান। আমি আর একটু র কফি নিয়ে আমার কফিটাকে আর একটু রিচ কফি বানিয়ে নিলাম। তো একেবারে খাঁটি চিটাঙ্গাদের মতো করে বানটা একটু কফিতে ডুবিয়ে খেয়ে দেখছিলাম কেমন লাগে। আমি খাওয়ার পরে খুবই হেসেছি, এটা আপনাদের সাথে শেয়ার করব ভাবিও নাই। তো যাই হোক, চলেন কফি খেতে খেতে ডিরেক্টলি RFL বেস্ট বাইয়ে চলে যাই। RFL বেস্ট বাই অনেক কিছু থাকে, অনেক জিনিস থাকে, আর সবই সংসারের প্রয়োজনীয় জিনিস। এই যে দেখতে পাচ্ছেন মিল্ক পট। এই মিল্ক পট একটা হচ্ছে ননস্টিকের আছে আর একটা হচ্ছে স্টিলের আছে। একদম ছোট কিউট একটা মিল্ক পট ছিল। তারপরে এখানে মিল্ক প্যান যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে আর একটু বড়। তো এটাও ননস্টিকের ছিল। আমি মোটামুটি প্রাইসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এত সুন্দর সুন্দর ফ্রাই প্যান ছিল, কি বলবো, মানে যেটাই দেখি মন চাই নিয়ে নেই, এরকম একটা অবস্থা। কাঠের হ্যান্ডেল দেওয়া ফ্রাই প্যানগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর তাদের মেলামাইনের কালেকশন বরাবরই ভালো। আর হচ্ছে অনেক বেশি স্টিলের কালেকশন নিয়ে এসেছে এবারে, দেখলাম অনেক কিছু নতুন নতুন নিয়ে এসেছে। তারপর এখানে টপারের মিল্ক পট, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, বাট এটা আরেকটু সাইজে বড়। তো 5% হচ্ছে ডিসকাউন্ট চলছে এই জায়গায়। তারপরে আরও অনেক কিছুতে অল্প অল্প করে ডিসকাউন্ট আছে আর কি। তারপর এখানে কাঠের হ্যান্ডেল দেওয়া মিল্ক পট আছে। তারপর এখানে ফ্রাই প্যান, ডিম ভাজার জন্য যে প্যানগুলো আছে সেগুলোও আছে। অনেক অনেক জার আছে, অনেক বয়াম আছে। তারপর হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই জারটা, এটা কিন্তু গ্লাস জার না, বাট এটার প্রাইস কিন্তু কম না, দেখতে পেয়েছেন। বাট দেখতে কিন্তু খুবই সুন্দর, একেবারে ট্রান্সপারেন্ট, মনে হয় যেন কাচের জার, বাট কাচের জার না। 875 টাকা প্রাইস, কিন্তু খুবই কম না, আবার খুব বেশি বড় সাইজের তাও না। তো যাই হোক, এই যে খুব সুন্দর প্রিন্টের একটা হচ্ছে বক্স, এটা একটা না, আরও ছোট বড় অনেক সাইজ আছে। তারপরে এই যে মাল্টিপারপাস, এই যে হোল্ডারটা, এটা খুবই সুন্দর লেগেছে, আর ট্রান্সপারেন্ট হওয়াতে খুব সুন্দর লাগছে আমার কাছে। এটার প্রাইস ছিল 675 টাকা। তারপরে এখানে বিভিন্ন গ্লাস হোল্ডার বা গ্লাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। তারপর স্পুন হোল্ডার দেখতে পাচ্ছেন। আমি কিছু প্রাইস দেখিয়ে দিচ্ছি। এইগুলা কিন্তু বিভিন্ন ডিজাইনের আছে, একই সাথে রাউন্ড আসছে, তারপরে হচ্ছে স্কোয়ার আছে, বিভিন্ন সাইজের আছে। তো আমার কাছে এগুলা মোটামুটি রিজনেবলই মনে হয়েছে, দেখতে সুন্দর
ওগুলো আসলে রাখলে সাজিয়ে গুছিয়ে রাখলে খুব সুন্দর লাগবে। বিভিন্ন টাইপের হচ্ছে চামচ আছে এখানে। তারপরে দেখতে পাচ্ছেন অনেকগুলা স্প্যাচুলা, সাথে হচ্ছে অনেকগুলা আবার আছে এই যে হিট প্যাড মানে হচ্ছে এগুলো আসলে প্লেসমেট ডাইনিং টেবিলে ডেক্সি বা যে কোনো গরম কিছু রাখার জন্য নিচে দেওয়া হয় আর কি। সাথে তো অনেক সংসারের টুকিটাকি জিনিস আছে দেখতে পাচ্ছেন। বিভিন্ন টাইপের, বিভিন্ন সাইজের, বিভিন্ন সুন্দর ডিজাইনের জগ আছে। সাথে হচ্ছে তাদের কাছে এখন দেখলাম স্টিলের জগও রয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এটা যারা স্বাস্থ্যের দিক চিন্তা করে তারা স্টিলের জগ নিয়ে এখন রেগুলার ইউজ করতে পারবে। আর প্লাস্টিকের বিভিন্ন লন্ড্রি বাস্কেট বলেন, বিভিন্ন বক্স বলেন, বিভিন্ন ছোট বাস্কেট বলেন, সব কিছু আছে। যেহেতু আরএফএল প্লাস্টিকের জন্যই বেস্ট, সো তাদের এই জায়গাটাতে 16% হচ্ছে ডিসকাউন্ট চলছিল। তারপরে এখানে বিভিন্ন র্যাক আছে, তারপর শেলফ বলা যায়, শেলফ আছে। তারপর এখানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ডিজাইনের অনেক প্লাস্টিকের ওয়ার্ড্রপ রয়েছে। চেয়ার থেকে শুরু করে প্লাস্টিকের আরও অনেক অর্গানাইজার থেকে শুরু করে অনেক কিছুই আছে তাদের কাছে। এবারে মেলামাইনের যে কালেকশনগুলো সবগুলাই খুবই সুন্দর, প্রিন্টগুলোও অনেকটা সুন্দর। বিভিন্ন মগ আছে, তারপর বিভিন্ন প্লেট বাটি সবই হচ্ছে মেলামাইনের, খুব সুন্দর প্রিন্ট ছিল। তো তারপরে হচ্ছে বাসায় চলে এসেছি। আমি আসলে যে জিনিসটার জন্য গিয়েছিলাম সেটা হয়তো পাইনি, বাট আমি দু একটা কিছু টুকিটাকি জিনিসপত্র কিনেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখতে পাচ্ছেন এই যে স্পঞ্জের ক্লিনিং প্যাডটা। এটা যে আমি কত দিন থেকে খুঁজতেছিলাম, মানে বলে বোঝাতে পারবো না। আমি আসা যাওয়ার পথে যতগুলা ভ্যানের মধ্যে টুকিটাকি জিনিস থাকে সবগুলাতে আমি প্রত্যেকবার দাঁড়িয়ে এই যে তাদেরকে বোঝাতেও পারতাম না জিনিসটা আসলে কি। এটা আসলে ওই যে হাঁড়ি পাতিল মাজার যে জালি, সেই জালির কথা বললে আসলে অন্য জালিগুলা দেখায়। তো এটা আসলে স্পঞ্জের একটা প্যাড বলা হতো, এটা আমি জানতাম না। তো এটা খুবই একটা সুবিধার জিনিস, বিভিন্ন পানি সিঙ্ক এরিয়া থেকে মুছে ফেলার জন্য খুবই কাজে দেয়। তারপর ওদের তো অনেক গ্রোসারি শপিং করার মতো অনেক জিনিস থাকে। ওখান থেকে আমি আসার পথে এই পাঁপড়টা দেখেছি, এটা নিয়ে এসেছি। এটা দুধ চায়ের সাথে খেতে ভালো লাগে। তো এই যে হিট প্যাড আমি এখানে 6টা একসাথে রয়েছে, এক প্যাকেট নিয়েছি। তো এটা হচ্ছে ডাইনিং টেবিলে যদিও দেওয়ার জন্য আমার হিট প্যাড আছে অলরেডি, তারপরেও হচ্ছে মাঝে খুঁজে পায় না আমারগুলো আরেকটু ছোট রাউন্ড। তো এগুলা হচ্ছে কাজে দিবে। আবার নট অনলি হিট প্যাড হিসেবে ইউজ করতে হবে, অন্য যে কোনো কাজেও বিভিন্ন মাল্টিপারপাসে আসলে ইউজ করা যাবে। 6টার প্রাইস হচ্ছে 165 টাকা। তো আমার কাছে খুব বেশি মনে হয়নি, মোটামুটি রিজনেবল মনে হয়েছে। আর 6টা যে কি বলবো ক্লিনিং প্যাড স্পঞ্জের, ওটা নিয়েছিল 100 টাকা। তো এখন চামচ দেখতে পাচ্ছেন, আমি আপনাদের অলরেডি মনে হয় দেখিয়েছিলাম গোল্ডেন যে প্রিন্টটা, সেই চামচটা দেখিয়েছিলাম। এটা ভাত বা তরকারি বাড়ার জন্য আমার কাছে যদিও আছে, সেটা অনেক দিন আগের। তো এটার প্রিন্টটা ভালো লেগেছে এবং এটার কোয়ালিটি খুবই ভালো। 250 টাকা নিয়েছে। তারপরে এখন দেখাচ্ছি হচ্ছে একটা আমি স্প্যাচুলা নিয়েছি। এটা অনেক দিন ধরে নিব করছিলাম, কিন্তু আমার কাছে আগে যেগুলো দেখছিলাম কোয়ালিটি অত ভালো মনে হচ্ছিল না। যেহেতু এগুলো সিলিকনের থাকে, সিলিকনটা অনেক নরম, একবারে সফট টাইপের যে সিলিকনগুলো সেগুলো ভালো লাগে না, সেগুলো মনে হয় যে গরমে গলে যেতে পারে। তো সেজন্য এটার কোয়ালিটি খুব ভালো লেগেছে। হ্যান্ডেলের দিকে হচ্ছে কাঠের ছিল, আর স্প্যাচুলার যে মাথাটা এটা তো অবশ্যই সিলিকনের। সো খুব ভালো লেগেছে, এটার কোয়ালিটিও আসলে খুব ভালো। আমি ধরে ভালো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, যদিও ভিডিওতে আসলে সব কিছু বোঝানো সম্ভব হয় না। বেস্ট বাইতে যাওয়ার আমার মেইন উদ্দেশ্য ছিল একটা তাওয়া নিব, রুটি
ছেঁকার জন্য একদম চ্যাপ্টা টাইপের যে তাওয়াগুলো আছে সেগুলো, বাট পাইনি। আরও একটা প্ল্যান করেছিলাম, সেটা হচ্ছে ছোট্ট কিউট কিছু হচ্ছে ফ্রাই প্যান আছে না, যেগুলোতে ডিম ভাজতে খুবই সুবিধা, সেরকম একটা নিব ভাবছিলাম, বাট সেটাও পাইনি। যাই হোক, এখন হচ্ছে আসার পথে অন্য একটা ভ্যানের মধ্যে আমি বেশ কিছু মেলামাইনের জিনিস দেখেছি। তো সেখান থেকে কিছু জিনিস ভালো লেগেছে। ইদানিং আমার বাবু কাচের জিনিস খুব ভেঙে ফেলছে, সেজন্য ভাবলাম রেগুলার ইউজে কিছু, আপাতত বাচ্চাটা কয়েক মাস পরে হয়তো বুঝতে পারবে, বোঝার আগ পর্যন্ত একটু মেলামাইনের জিনিসপত্র ইউজ করি। তো সেখানের মধ্যে এই যে ঢাকনা দেওয়া এই বক্সটা আমার এত দারুণ লেগেছে, মানে ঢাকনাটার যে প্রিন্টটা সেটা দেখে আমার পছন্দ হয়ে গিয়েছিল। তো সেটা নিয়েছি, সেটার প্রাইস ছিল 160 টাকা, 160 টাকা খুব সম্ভবত। আবার এখানে দেখতে পাচ্ছেন আরও একটা বক্স নিয়েছি, এটার সাইজটা একটু ভিন্ন, দুই পাশে হ্যান্ডেল আছে ধরার জন্য, তারপর এটার ঢাকনাতে প্রিন্ট আছে। এটা একটু সাইজে বড়, এটাতে অনেক সময় ভাত টাত বেড়ে রাখা যাবে। আমরা তো আর মানুষ খুব একটা বেশি না, তো যার কারণে 2-3 জনের জন্য ভাত বেড়ে রাখতে সুবিধা, এবং উপরে ঢাকনা থাকাতে গরম থাকবে বেশ কিছুক্ষণ। এখন শীতকালে অল্প একটু ভাত খোলা রাখলে, ভাত বলেন তরকারি বলেন, খোলা রাখলে কিন্তু ঠান্ডা হয়ে যায়, সেজন্য ঢাকনাযুক্ত নিয়েছি। এখন একটা রাইস ডিশ দেখতে পাচ্ছেন, এটাতে হচ্ছে 2-3 জনের জন্য পোলাও বাড়া যাবে, দুই পাশে হ্যান্ডেল আছে ধরার জন্য। তো আমার কাছে খুব ভালো লেগেছে, অন্তত রেগুলার ইউজে আসলে খারাপ না, আবার অনলি যে আসলে যেটার জন্য নিয়েছি সেটার জন্য ইউজ করতে হবে এমন না, মাল্টিপারপাস ইউজ করা যাবে। একটা ছোট্ট ট্রে নিয়েছি, একটা কাপ, 2টা বিস্কিট হয়তো আঁটবে, আমি রেগুলার চা খাওয়ার সময় ইউজ করতে পারবো। তারপরে এই যে 2টা এখানে সস দেওয়ার জন্য বাটি নিয়েছি, এগুলা একটা 10 টাকা করে দেখেছি, সুন্দর লেগেছে, নিয়েছি, 10 টাকাই তো মাত্র। তো সস দিলে অসুবিধা হবে না, আবার দেখতে সুন্দর। তারপরে এই যে সসের বাটির থেকেও আর একটু বড়, এটাও হচ্ছে প্রিন্টটা সুন্দর, আর সাদা জিনিসের মধ্যে আসলে প্রিন্ট থাকলে সুন্দরই লাগে। তো এটাও নিয়েছি, যে কোনো ফিরনি বা আইসক্রিম আসলে সার্ভ করে নিজেরা যখন খাই তখন খাওয়া যাবে, 2টা করে নিয়েছি আর কি। যাই হোক, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আজকের বেশ কিছু কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করলাম, নট অনলি RFL বেস্ট বাই, এই যে কিছু মেলামাইনের জিনিস, কিউট সুন্দর জিনিসও শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে চাইলে জানাতে পারেন। আজকের আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে আমাকে যারা প্রথম ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। নেক্সট ফ্রাইডে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।